আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা যেখানে ছিলাম হচ্ছে যে পিএসপিতে MySQL এ আমরা ডাটা ইনসার্ট করছিলাম। তো ডাটা ইনসার্ট করা মোটামুটি আমরা বুঝে ফেলেছি, বিভিন্নভাবে যেভাবে করতে হয় সবভাবেই মোটামুটি করেছি। এবারে আমরা দেখব যে কি করে আমাদের ডাটাগুলো ইনসার্ট করলাম, এবার সিলেক্ট করতে হয়। যেমন আমার দরকার যে গ্রেড, আমার কতগুলো গ্রেড আছে সেগুলো দেখব। এখানে ক্লিক করলে আসতেছে, কিন্তু এটা কিন্তু সিস্টেম না। আমি চাচ্ছি শুধুমাত্র নেমটা, কোন কোন গ্রেডের নেম আছে সেই নেমটা সিলেক্ট করতে। তাহলে সর্বপ্রথম এসকিউএলে চলে যাব, এখান থেকে দেখেন সিলেক্ট অলটা আসলো। এখন এরকম করে লিখতে হবে, যদি বলি বড় হাতের এসিএল সিলেক্ট অল স্টার মানে অল, শিফট চাপে ধরে 8 মানে স্টার, অল সিলেক্ট অল ফ্রম টেবিলের নামটা টেবিল নেম। এখন আমার টেবিল নেম হচ্ছে কি সি গ্রেড, তাহলে সিলেক্ট অল ফ্রম গ্রেড। যদি আমরা এই কমান্ডটা ইউজ করি, আমরা গো বাটনে ক্লিক করি, তাহলে দেখেন সব কিছু চলে আসবে, গ্রেডের যা যা আছে সব কিছু আমাদের সামনে চলে আসবে। এখন তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে আমি সব কিছু চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি যে নেমটা শো করবে, শুধু নেমটা শো করবে, আমি সেটা চাচ্ছি। তাহলে একই রকম সিলেক্ট অল স্টার আগে লিখে স্টার অল কি ফ্রম জিআর গ্রেড। এখানে তখন স্টার লেখা অল লিখতে হবে না, শুধুমাত্র কলামের নেমটা লিখে দিলেই হবে। কলামের নেমটা লিখে দিলে হবে নেম, কলামের যে নেম সেই নামটা লিখে দিলেই চলে আসবে। সিলেক্ট নেম ফ্রম গ্রেড, দেখি আসে কিনা। গো, এ দেখেন শুধুমাত্র নেমটা শো করছে, ফাইন। এখন আমি চাচ্ছি যে না, নেম এবং হলো যে নেম এবং আর কি কি আছে দেখি, নেম অ্যান্ড বেসিক স্যালারি, নেম অ্যান্ড বেসিক, এটা দুটো শো করবে। তাহলে এখন আমি এটাকে কি লিখবো, এসিএল সিলেক্ট নেম, হ্যাঁ, বেসিক, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রম কি জিআর গ্রেড। তাহলে কলামের নাম সিলেক্ট, কলামগুলোর নাম কমা দিয়ে এরপরে ফ্রম, এরপরে গ্রেড। ওকে, ফাইন। আর আমরা গো দেই, তাহলে আমরা যে কটা কলাম লাগবে সে কটা কলাম লিখে দিব, কমা দিয়ে ফ্রম গ্রেড। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার, এবং এ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। নেক্সট, এখন আমি চাচ্ছি যে সবগুলো না, শুধুমাত্র নেম ডক্টরগুলো আসবে, শুধুমাত্র ডক্টর যে সমস্ত গ্রেড সেগুলো আসবে। ফাইন, তাহলে আমরা কি করব, আমরা এসকিউএলে যাব অ্যান্ড লিখব, কি লিখব, এসিএল সিলেক্ট, হ্যাঁ, সে অল ফ্রম গ্রেড হোয়ার নেম ইকুয়াল কি ডিওসি ডক্টর, নেম ইকুয়াল ডক্টর, সেইগুলো আসবে, শুধুমাত্র ডক্টর যে নেমগুলো সেই নেমগুলো শো করবে। এবার গো বাটনে ক্লিক করি, দেখেন শুধুমাত্র একটা শো করছে। তাহলে এখানে বুঝলাম হচ্ছে যে হয়ার মানে হচ্ছে কন্ডিশন, কোনো একটা শর্ত সাপেক্ষে সে আমাকে হয়ার হবে। এখন শর্তটা কি, প্রথমে আমরা সিলেক্ট অল বা নাম যে কোনো কলাম এটা বুঝলাম, ফ্রম টেবিলের নাম এটা বুঝলাম, এরপর হচ্ছে হয়ার যেখানে, এরপরে দিতে হবে কলামের নাম COLU কলাম নেম, কলাম নেমটা দিতে হবে। আমি যে কলামের নেমের সাপেক্ষে আমি খুঁজতে চাই আইডির সাপেক্ষে, তাহলে আইডি, এরপরে দিতে হবে ইকুয়াল ভ্যালু, ওই আইডির ভ্যালুটা, যেমন 1 নম্বর বা 2 নম্বর, হোয়ার আইডি ইকুয়াল নেম। এবার যদি আমি গো বাটনে ক্লিক করি, দেখেন এই যে 2 নাম্বার চলে আসছে, ফাইন। আবার যদি এসকিউএলে যাই, এখানে সিলেক্ট করে পেস্ট করি, 3 দেই, 3, তাহলে এখানে চলে আসবে 3, গো 3 নম্বর। এই হলো যে অবস্থা, কি অবস্থা, সিলেক্ট হোয়ার ক্লোজ দিয়ে শিখলাম। তো এখন আপনাদের কাজটা হবে হোয়ার ক্লাস দিয়ে আপনাকে হোয়ার কিওয়ার্ড দিয়ে এইখানের মোটামুটি প্রত্যেকটা টেবিল নিয়ে একটু স্টাডি করা। আপাতত এতটুকু শিখেন হোয়ার। তো এ পর্যন্ত এই ক্লাসে দেখালাম শুধুমাত্র সিলেক্ট অল এবং স্পেসিফিক কলাম এবং হচ্ছে হোয়ার ইকুয়াল টেবিল, কলামের নাম দেওয়া যেতে পারে, আর কলামের নাম ইকুয়াল ভ্যালু, এবং সেই কলামের যে কোনো কলাম দেওয়া যেতে পারে, এবং
আমরা সেই কলামের ভ্যালু অনুযায়ী আমরা মানটা দিয়ে দিতে পারি। এতটুকু এই কলামে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। এই বিষয়টা অবশ্যই প্র্যাকটিস করবেন প্রচুর, প্রত্যেকটা টেবিলের নিয়ে এই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবেন এবং ডাটা রিচ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।